ঈদের জমাতে সমবেত হয়েছিলেন গত ঈদ উল ফিতরের সময় 1000 লোক, খুব বেশি হলে। তারা দাবি তুলেছেন যে তারা প্রফেসর সাহেবকে 5 বছর দেখতে চান। গতকাল আমাদের পর্যবেক্ষকরা ছিলেন সেই মাঠে, বা সরি আজকে, এবং সেখানে মোটামুটি 900-র মতো লোক ছিল। আপনার সংখ্যায় অনেক কম, এবং আগের মতো ইফোরিয়াটাও কিন্তু নেই। কিন্তু ওই সেট করা কিছু লোকজন আছে, তারা আবারও সেই 5 বছরের আওয়াজটা তুলেছেন। নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের, সুতরাং তারিখ ঘোষণা তাদেরই করবার কথা, রোড ম্যাপ তাদেরই দেবার কথা। তাদের এই এখতিয়ারে তিনি নাক গলানোর চেষ্টা করেননি, সেই জন্য আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাবো। এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, ক্ষমতা আসবেন, তারাও যাতে বিষয়টা মনে রাখেন। প্রফেসর সাহেব যদি বক্তৃতা করবার চেষ্টা করেন তাহলে তাকে তিনি প্রশ্ন করবেন, কিন্তু এবার ইমাম মহোদয় তিনি কিন্তু আর সুযোগ দেননি, তারাকে কথা বলার সুযোগ না দিয়ে মুনাজাত ধরে ফেলেছেন। এবং সেই জন্য প্রফেসর সাহেব আসলে সে শব্দই আর স্পেসটা পাননি। বাংলা একটা প্রবাদ আছে, এটা এরকম যে ঘর পোড়ায় গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এখন বিএনপির অবস্থাটা হয়েছে এরকম। পূর্ব তিক্ত অভিজ্ঞতাগুলোর কারণে তারা প্রথমে কিন্তু দাবি করেছিলেন মার্চে নির্বাচন আয়োজন করা, সেটি প্রতি কর্ণপাত করা হয়নি। তো ন্যাচারালি তারা গোসা আছেন। পরে ডিসেম্বর একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন, বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে। এবং আপনার বিএনপির একজন শীর্ষ নেতা তিনি বলেছেন যে প্রফেসর সাহেব যদি তারিখ দিতে ব্যর্থ হন তাহলে তারা নিজেরাই তারিখ ঘোষণা করে বসবেন। এবং তার কথার সূত্র ধরে আপনার ঢাকার সাবেক নগর পিতার পুত্র আপনার ইশরাক, তিনি আপনার তার যে শপথ গ্রহণের তারিখ সেটিও নিজেই স্বপ্রণীত হয়ে ঘোষণা করবেন বলে জানান দিয়েছেন। অর্থাৎ বিয়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবং এই ব্যাপারে সমস্যারে কথা বলেছেন রিজভী মহোদয়, তারপরে মির্জা সাহেব, উভয় মির্জাই, তারপর আপনার বরকতুল্লাহ ভুলু মহোদয় প্রমুখ। এবং যে বিষয়টা এখানে স্মরণতব্য সেটি হচ্ছে দীর্ঘ 16 বছর তারা লড়াই সংগ্রাম করেছেন, এবং এই 17তম বছরে এসে তারা মনে করছেন যে কোনো অজুহাতেই আর তাদের এই আপনার নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে আকাঙ্ক্ষা সেটি থেকে দূরে রাখার কোনো জাস্টিফিকেশন নেই। 1, 2, 3 নম্বর হচ্ছে এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আর্লি ইলেকশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এটা তাদের অবস্থান থেকে বলেছে। বিএনপি কিন্তু ডিসেম্বর হচ্ছে ডেডলাইন, তো তারা সাফ জানিয়ে দিয়েছে। এবং খালি বিএনপি নয়, গোটা 3 দল বাদে বাকি সবাই কিন্তু এই ডিসেম্বর ফ্রেমওয়ার্কে কাজ করছে। এখন ঈদের জমাতে সমবেত হয়েছিলেন গত ঈদ উল ফিতরের সময় 1010 লোক, খুব বেশি হলে। তারা দাবি তুলেছেন যে তারা প্রফেসর সাহেবকে 5 বছর দেখতে চান। গতকাল আমাদের পর্যবেক্ষকরা ছিলেন সেই মাঠে, বা সরি আজকে, এবং সেখানে মোটামুটি 900-র মতো লোক ছিল। আপনার সংখ্যায় অনেক কম, এবং আগের মতো ইফোরিয়াটাও কিন্তু নেই। কিন্তু ওই সেট করা কিছু লোকজন আছে, তারা আবারও সেই 5 বছরের আওয়াজটা তুলেছেন। এখন গত ঈদ উল ফিতরের সময় আমরা যেটা দেখেছি যে তিনি চেয়ার টেবিল বিছিয়ে আপনার পানির গ্লাস রেখে নামাজ পড়েছেন বলে এটা নিয়ে বলেছেন যে তিনি নামাজেও ভুল করেছেন। জি, তিনি গত ঈদ উল ফিতরের নামাজে ভুল করেছেন বলে নীলুফার চৌধুরী মনি বিএনপি নেত্রী তিনি বলেছেন, তার নজরে পড়েছে। তো এইবার মোটামুটি যথেষ্ট ড্রেস রিহার্সাল দিয়ে এবার এসছেন, এবং চেয়ার টেবিল এবং পানির গ্লাস কিন্তু এবার পরিদৃষ্ট হয়নি। নর্মালি মানুষ যেভাবে নামাজ পড়ে সেভাবেই পড়বার চেষ্টা করেছেন, ভালো। এই যে সমালোচনাগুলো সেগুলো তিনি যে কগনিজেন্সে নিচ্ছেন, এটি আমি মনে করি একটা ভালো দিক তার চরিত্রের। এবং আমি তাকে সাধুবাদ জানাবো এই জন্য যে তিনি তার টেরিটরি সম্পর্কে সচেতন আছেন।
নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং তারিখ ঘোষণা তাদেরই করবার কথা, রোড ম্যাপ তাদেরই দেবার কথা। তাদের এই এখতিয়ারে তিনি নাক গলানোর চেষ্টা করেননি, সেই জন্য আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাবো। এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, ক্ষমতা আসবেন, তারাও যাতে বিষয়টা মনে রাখেন এবং নির্বাচন কমিশনকে শুধুমাত্র আর্থিক সংশ্লেষ ছাড়া অন্য কোনোভাবে আপনার এই প্রধানমন্ত্রীর সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টা সচিবালয়ের সঙ্গে আর যুক্ততার কোনো সুযোগ নেই। পরিষ্কার। আপনার কাছে শুনবো, বাট শেষে একটা লাইন যদি বলেন যে গতবারও ঈদের সময় আওয়াজ উঠেছে যে উনি যাতে আরো 5 বছর থাকে, এবারও আওয়াজ উঠেছে উনি আরো 5 বছর ওনাকে চায়। তো ভিন্ন মতের লোকরা সেখানে উপস্থিত থাকে না কেন? মানে ওনাকে যারা চায় তারাই উপস্থিত থাকে, এটি কেন? মানে এটি এরকম যে আসলে সবাই ওনাকে চায় বা যারা ওনাকে পছন্দ করে তারাই ঈদের নামাজে ওনার সাথে দেখা করতে আসে? দেখুন, এবার আমাদের পর্যবেক্ষক ছিলেন, তিনি অপেক্ষায় ছিলেন যে প্রফেসর সাহেব যদি বক্তৃতা করবার চেষ্টা করেন তাহলে তাকে তিনি প্রশ্ন করবেন। কিন্তু এবার ইমাম মহোদয় তিনি কিন্তু আর সুযোগ দেননি, তারাকে কথা বলার সুযোগ না দিয়ে মুনাজাত ধরে ফেলেছেন। সেই জন্য প্রফেসর সাহেব আসলে শেষ অব্দি আর স্পেসটা পাননি এবং যথারীতি নামাজ শেষ হয়ে গেছে। পরে তিনি আর ওই ভাবে বক্তৃতা করবার সুযোগটা ওইভাবে পাননি তার কাছে। তো ফলে প্রশ্ন করার কোনো সুযোগ কারো ছিল না। আর যারাই সেখানে গেছেন যথেষ্ট নিরাপত্তা বলয় ভেদ করেই যেতে হয়েছে এবং সে কারণেই ভিন্ন মতাবলম্বী লোক আমরা হয়তো সেখানে দেখিনি। ধন্যবাদ।